একটা প্রশ্ন এরকম আসছে যে রিকমেন্ডেশন লেটার, এটা তো প্রফেসর কখন দিচ্ছে তারপর ডিপেন্ড করে, বা টিচার যখন দিচ্ছে তারপর ডিপেন্ড করে। তো এটা কি কোনো ডেডলাইন থাকে কিনা, বা ডেডলাইনের মধ্যে পাঠাতে হয় কিনা? আ- হ্যাঁ, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা হচ্ছে যেমন আমাদের যেমন সব ইউনিভার্সিটিতেই যেমনটা হয়, যেমন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। অ্যাপ্লিকেশন ডেডলাইন মানে পুরো প্যাকেজেরই ডেডলাইন। এই সময়ের মধ্যে হচ্ছে, যেমন আমি আমার পার্ট থেকে যেসব অ্যাপ্লিকেশন মেটেরিয়ালস আপলোড করব, একই সাথে এটা মেক শিওর করতে হবে যাতে আমার প্রফেসররা, আমার রেকমেন্ডাররা এই সময়ের মধ্যেই আমার রেকমেন্ডেশন লেটারটা দিয়ে দেন। ওনাদের সাথে অথবা আমাদের কমিউনিকেট করতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে রেকমেন্ডেশন লেটারটা এই সময়ের মধ্যে যাতে দিয়ে দেন। দ্যাটস বিকজ অনেক সময় না, মানে সব সময়ই এডমিশন কমিটি যেটা যেটা থাকে, ওনারা হচ্ছে আমার পুরো প্রোফাইলটা ইভালুয়েট করা শুরু করেন, বা সবার প্রোফাইল গুলা ইভালুয়েট করা শুরু করেন ঠিক ডেডলাইনের পরপরই। সুতরাং আমার যদি কোনো মিসিং ম্যাটেরিয়ালস থাকে, এটা হয়তো বা আমাকে এফেক্ট করবে। সো বেটার হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে, ডেডলাইনের মধ্যে সবকিছু আপলোড করে দেয়া এবং মেক শিওর করা যে আমার রেকমেন্ডাররাও আমার লেটারটা দিয়ে দিছে। আরেকটা প্রশ্ন ছিল এরকম যে সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে টিএ পেতে গেলে আইএলটিএস স্পিকিং এ জেনারেল কোনো রিকোয়ারমেন্ট থাকে কিনা, এরকম যে